আসসালামু আলাইকুম সম্মানিত ইউজার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সকলের প্রচলিত যে প্রবলেমটা রয়েছে সেলফ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় যে ভেরিফিকেশন কোড না আসা সম্পর্কিত যে প্রবলেমটা আমরা আমাদের নিজস্ব জায়গা থেকে অনেকেই ফেস করে থাকি। ইভেন অনেক বিজনেস ইউজার রয়েছেন যারা সেলফ থেকে টাকা উইথড্র দেওয়ার সময় ওটিপি না আসা জনিত যে প্রবলেমটা ফেস করে থাকেন। এই দুইটা অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় রেজিস্ট্রেশন ভেরিফিকেশন কোড এসএমএস না আসা এবং উইথড্র দেওয়ার সময় ওটিপি না আসা জনিত যে প্রবলেম বা টেক্সট এসএমএস না আসা জনিত যে প্রবলেমটা আমরা ফেস করি, আপনাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা হচ্ছে বেস্ট সলিউশন। নট অনলি সেলফ, যে কোনো ধরনের এনি টাইপ অফ এসএমএস ইস্যু আপনি এই টেকনিকটা ফলো করেই এসএমএসগুলো ফাইন্ড আউট করে ফেলতে পারবেন। সো সম্মানিত ভিউয়ার্স, যারা যারা আজকে এই ভিডিওটি দেখছেন কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও অত্যন্ত মনোযোগের সাথে আপনাদের সকলকে দেখতে হবে। সো এই পর্যায়ে আমি প্রথমত আপনাদের কয়েকটা জিনিস বেসিক খেয়াল রাখতে হবে, একটু মোস্ট ইম্পর্টেন্ট যে কয়েকটা বিষয় একটু খেয়াল করবেন। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে আপনাকে শুরুতে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, আপনি যে নাম্বারটা দিয়ে সেলফ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন, রেজিস্ট্রেশন করার সময় ওই সেলফ অ্যাকাউন্ট নাম্বারটা বা যে নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন নাম্বারটা ঠিক আছে কিনা, শতভাগ ঠিকভাবে প্লেস করতে পারছেন কিনা, এটা আপনাকে মাস্ট খেয়াল রাখতে হবে। কারণ নাম্বার যদি ভুল হয় এক্ষেত্রে কোনো সময় কিন্তু ভেরিফিকেশন কোড আসবে না। সো নাম্বার 1 খেয়াল রাখবেন, আমি যে নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করতেছি নাম্বারটা ঠিক আছে কিনা। সো যদি নাম্বার ঠিক থেকে থাকে, নেক্সট যে বিষয়টা খেয়াল রাখতে হবে আপনাকে সেটা হচ্ছে আপনি যখন এসএমএস চেক করতে যাবেন খেয়াল করবেন যে আপনার মেসেজ অপশনের মেমোরিটা ফাঁকা আছে কিনা। অনেক সময় দেখা যায় আমরা আমাদের নিজস্ব জায়গা থেকে অসংখ্য মেসেজ আসতে আসতে আমাদের মেসেজ স্পেসগুলো ফাঁকা থাকে না, অর্থাৎ স্পেস থাকে না, একদম পরিপূর্ণ ফিল আপ হয়ে যায়। এক্ষেত্রে মেমোরি স্পেস না থাকার কারণে আমরা অনেক সময় টেক্সট পাই না। সো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা আমাদের নিজস্ব জায়গা থেকে অতিরিক্ত অপ্রচলিত বা অপ্রয়োজনীয় যে সকল টেক্সটগুলো আছে, মেসেজগুলো আছে, এগুলো সম্পূর্ণ ডিলিট করে ফেলবেন। ওকে, টেক্সটগুলো ডিলিট করা ফেলার পরবর্তীতে একদম ফ্রেশ রাখবেন যাতে করে যে কোনো টেক্সট পরবর্তী থেকে আসতে পারে। এর পরবর্তীতে 3 নম্বরে এসে আমাদের নিজস্ব জায়গা থেকে যে বিষয়টা আমাদের মোস্ট খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমি যে নাম্বারটা দিয়ে সেলফ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে যাচ্ছি ওই নাম্বারটা এখন অ্যাক্টিভ আছে কিনা, সচল আছে কিনা, এই বিষয়টা খেয়াল রাখবেন। অনেক সময় দেখা যায় একটা সিম যদি অধিকাংশ সময় থেকে আনইউজ থেকে যায়, এক্ষেত্রে অপারেটর থেকে মেসেজ আসতে অনেক সময় প্রবলেম হয়ে যায়। সো এটা খেয়াল রাখবেন যে আমি যে নাম্বারটা ইউজ করছি বা রেজিস্ট্রেশন করতে যাচ্ছি বা ওটিপি দিতে যাচ্ছি সেটা এখন অ্যাক্টিভ আছে কিনা, সচল আছে কিনা। এবং ফাইনালি আপনাদের যে বিষয়টা মোস্টলি খেয়াল করতে হবে সেটা হচ্ছে নেটওয়ার্ক জনিত কোনো প্রবলেম ফেস করছেন কিনা বা আপনি যে এরিয়াতে আছেন ওই এরিয়াতে নেটওয়ার্কের কোনো ইস্যু আছে কিনা। সো এই কয়েকটা বিষয় আপনাকে মোস্টলি খেয়াল রাখতে হবে। যদি এই কয়েকটা প্রবলেম আপনি কোনোভাবে ফেস না করেন, সো এর পরবর্তীতেও যদি আপনি আপনার নিজস্ব জায়গা থেকে ওটিপি বা ভেরিফিকেশন কোড আপনার না আসে, এক্ষেত্রে আপনাকে নেক্সট কয়েকটা বিষয় ফলো করতে হবে। সো এই বিষয়গুলো আমি এখন আলোচনা করব। প্রত্যেকেই এই বিষয়গুলো একদম মনোযোগ সহকারে খেয়াল রাখবেন। সো নেক্সট আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, রেজিস্ট্রেশন করার সময় ভেরিফিকেশন কোড না আসা এবং উইথড্র দেওয়ার সময় অনেক বিজনেস ইউজার রয়েছেন উইথড্র দিচ্ছেন বা ওটিপি আসছে না। এক্ষেত্রে যেটা করবেন, একটু ওয়েট করবেন। ওয়েট করার পরও যদি না এসে থাকে আপনাকে যেটা করতে হবে, আপনি আমরা যে মেসেজ অ্যাপস রয়েছে আমাদের, আপনাকে প্রথমত অবস্থায় যেটা করতে হবে, আপনার নিজস্ব জায়গা থেকে আপনাকে সরাসরি ফোনের মেসেজ অ্যাপসে চলে আসতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন মেসেজ অ্যাপস আমি মার্কিং করে দিয়েছি, আমাদের প্রত্যেকের মেসেজ অ্যাপস রয়েছে। এই মেসেজ অ্যাপসে ক্লিক করবেন। ওকে, সো মেসেজ অ্যাপসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে অ্যাপসের ডান পাশের উপরে যে 3 লাইন আইকন আছে এখানে ক্লিক করতে হবে। বিভিন্ন ফোনের বিভিন্ন ফিচার থাকতে পারে, এখানে অনেকের প্রোফাইল আইকন থাকতে পারে। সো এখানে যে ফিচারই থাকুক, ডান পাশের উপরে যে 3 লাইন আইকন বা প্রোফাইল আইকন এখানে ক্লিক করবেন। সো এই জায়গায় আমি যে মার্কিং করে দিয়েছি এই জায়গাটাতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর নেক্সট আপনার সামনে যে ফিচারটা শো করবে এরকম একটা ইন্টারফেস শো করবে। ওকে, সো এরকম একটা ইন্টারফেস শো করার পর এখানে দেখতে পাচ্ছেন মার্ক অল অ্যাজ রিড, আর্কাইভ, স্প্যাম এন্ড ব্লক, সেটিং, হেল্প এন্ড ফিডব্যাক। সো এই ক্ষেত্রে 3 নাম্বার যে অপশনটা রয়েছে, আই রিপিট এটা এগেইন, 3 নাম্বার যে অপশনটা রয়েছে স্প্যাম এন্ড ব্লক, আপনাকে ডেফিনিটলি স্প্যাম এন্ড ব্লকে ক্লিক করবেন। এরপরে আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখানে এসে নরমালি আমরা বেশিরভাগ ক্ষেত্রেই স্প্যাম এন্ড ব্লকে মেসেজগুলো পেয়ে থাকি। সো আপনি যেটা করবেন, ডেফিনিটলি এই স্প্যাম অথবা ব্লক অপশনে নরমালি স্প্যাম অপশনে মেসেজটা পেয়ে যাবেন। যদি কোনো কারণে স্প্যাম অপশনেও টেক্সটটা না পান, এক্ষেত্রে আপনাকে ভিন্ন আরেকটা পন্থা অবলম্বন করতে হবে। এক্ষেত্রে যেটা করতে হবে, আপনি এখান থেকে এই স্প্যাম এন্ড ব্লক অপশন থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে এসে পুনরায় যে সেটিং অপশনটা রয়েছে এই সেটিং আইকনে ক্লিক করতে হবে আপনাকে। সেটিং অপশনে ক্লিক করার পরবর্তীতে আপনার সামনে নেক্সট এখানে অ্যাডভান্স অপশন শো করবে। সো এই যে অ্যাডভান্স অপশন দেখতে পাচ্ছেন, এই অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন। বিভিন্ন ফোনের বিভিন্ন ফিচার থাকতে পারে, আবারও রিপিট করছি, আপনি অ্যাডভান্স অপশনটা খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পরবর্তীতে আপনি এখানে সিম কার্ড মেসেজ নামে একটা অপশন দেখতে পারবেন। এই সিম কার্ড মেসেজ অপশন আপনাকে ক্লিক করতে হবে। আমি আবারও বলতেছি, বিভিন্ন ফোনের কিন্তু বিভিন্ন ধরনের ফিচার থাকবে। সো আপনি সিম কার্ড মেসেজ সেটিং থেকে খুঁজে নেবেন, নেওয়ার পর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে সিম কার্ড মেসেজে আপনি নরমালি মেসেজটা পেয়ে যাবেন। সো এই স্প্যাম এন্ড ব্লকে অথবা এই সিম কার্ড মেসেজ অপশনে এই দুইটার যে কোনো একটাতে অবশ্যই আপনি পাবেন। ওকে, সো এই দুইটা বিষয় আমরা যদি আমাদের নিজস্ব জায়গা থেকে ফাইন্ড আউট করতে পারি সঠিকভাবে, তাহলে আমরা ডেফিনিটলি আমাদের জায়গা থেকে মেসেজ না আসা জনিত যে প্রবলেমগুলো আমরা ফেস করি সেগুলোর একটা পার্মানেন্ট সলিউশন পেয়ে যাবো ইনশাআল্লাহ।